আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। ও আরশের মালিক, ও জমিনের মালিক, ও জীবনের মালিক, ও রিজিকের মালিক। আলহামদুলিল্লাহ। ওই ছেলেটাকে খুঁজে পাইছে এবং ওরা যে এত দরিদ্র আর এত ওই যে বলদ ছেলেটা আর ওই বউটাও এত চাই বেড়ায়, কেউ দেয় না। আমি দেখছি অনেক সময় দেখছি সমাজে চায় দেয় না, ওরা একেবারে মানে একটা সরসদা। কিন্তু এদেরকে কে সন্তান দিল আর সেই সন্তানে আল্লাহ তাদেরকে কিছুদিন থাকার এবং খাওয়ার ব্যবস্থা ওরা করে দিতেছে। এই যে কল্যাণ কাজ, এই যে ভালো কাজ, এই কাজই তো আখিরাতের জন্য কল্যাণ হয়ে দাঁড়াবে। এটাই তো সৎকায় জারিয়া। আল্লাহ রসুল বলে গেছেন মানুষ মরে যাওয়ার পরে সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমল যদি করে যেতে পারে সেই আমলটা মরে যাওয়ার পরেও তার কবরে সব যেতে পারে। একটা হলো সৎকায় জারিয়া। এই যে একটা ভালো কাজ আমি তো জানি না যে এটা তাকওয়া হয়েছে, পরে দেখি যে তাকওয়া কল্যাণ ফাউন্ডেশন হাজি ট্যাঙ্কি নিয়ে তখন আমার মনের ভিতরে এত আবেগ আর এত ভালো লাগছে যে এত এই বিধবা মহিলা আমাদের অত্র এলাকার কেউ তাকে কি করে নাই। এর থেকে অনেক দামি লোক আছে, অনেক টাকাওয়ালা আছে, কিন্তু এরা কিভাবে এদের খোঁজ পেল? এই যে একটা কল্যাণ কাজ, এই যে একটা ভালো কাজ, এটাই তো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি একটু শ্রেষ্ঠ কাজ। আমাদের মাঝে একটা গাছ লাগাইছে, ওই গাছটা যদি বড় হয় টাকাওয়ালা হয়, মাছ বিক্রি করে ওই জায়গায় একটা কাজ হবে, ওই ছাত্ররা একটা উপকার হবে, কেমন পর্যন্ত তার একটা সব উপকার কবরে যেতে থাকবে, মুরব্বীদের কবরে যেতে থাকবে। তারপরে আল্লাহ নেককার সন্তান যদি রেখে যায়, আজকে এই জায়গায় হাজি ট্যাঙ্কির আপনারা গৌরব করা উচিত যে আমাদের নেককার সন্তানরা একটা কল্যাণ ফাউন্ডেশন করতেছে। আমি কিছু সময় তাকাইতেছি, আমার কাছে প্রবাসী থেকে মোবাইল করছে এবং বলতেছে আমি ওই জায়গায় আইছি। তো সে বলতেছে কি যে এইটা আমি পাইয়া এদের এই কল্যাণ কাজ দেখে আমি খুব খুশি, সে মলানা এবং আনন্দিত, এবং ওদের জন্য দোয়া করি এবং আমরা সহযোগিতা করবো ওদেরকে। দেখছেন, সে কিন্তু এই এলাকার লোক না। তো আমি এদের জন্য সুস্বাস্থ্য কামনা করি, আর এটাকে আল্লাহ তাআলা যাতে ভালো পৌঁছায় যায় এবং এরা যাতে বিশ্বের কাছে একটা নাম হয়ে যায় এবং রসুলের সুন্নত তরিকা এবং তাকওয়া নিয়ে এই কাজটা করতে পারে, এই আশা নিয়ে আমি সংক্ষিপ্ত আমার বক্তব্য শেষ করছি। এই টাকা কিয়ামতের ময়দানে দেখবেন আপনার সব এত পরিমাণ হবে, উহুদ পাহাড়ের থেকে বেশি জমা হয়ে যাবে। আর আমার ভাই বোনেরা তারা অনেক সহযোগিতা করতেছে, মাশাআল্লাহ। আমার মাদ্রাসা গিয়েছে, আমার মাদ্রাসাও গিয়েছিল, আমি সমস্ত ছাত্র নিয়ে দোয়া করেছি। আল্লাহ পাক আমার এক যুবক ভাইদেরকে যে নিয়ত করেছে, যে রাস্তায় অবলম্বন করেছে, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আমাকে যুবক ভাইদেরকে কাজ করার তৌফিক দান করো, আরো সদস্য আরো বেশি বাড়ায়। 1000 টাকা যদি খুশি না বুঝছেন, এরা হলো সেই সব মানুষের কাছে যারা 10 টাকা পেলে খুশি হয়, এদের দ্বারা এবং নিয়ে তো ওই জায়গা যারা 10 টাকা পেলে খুশি হবে তাদের দ্বারে এরা যাবে। যত সময় বাধা না আসবে এত সময় ভাববেন যে আমি সঠিক পথে নাই, বাধা আসবে তো ভাববেন যে আমি সঠিক পথে আসছি। এই সঠিক পথ লোকজন সহ্য করতে পারতেছে না, আমার এটা লেগেছে। আল্লাহ এলাকার মুরব্বী কিরামদেরকে নিয়ে, আল্লাহ যুবকদেরকে নিয়ে, আল্লাহ এই যে কাজে আল্লাহ একটা দিনই কাজ, একটা ভালো কাজ, রসুলের আদর্শের কাজ, আল্লাহ এই যুবকদেরকে আল্লাহ আপনার আপনি কামিল দান করেন। আল্লাহ যে সব এসে সর্বোত্তম সোনার মদিনায় মুস্তাফা দান নবীর রূহকে সব পৌঁছে দেন। আল্লাহ এলাকার যত মুরব্বী কিরাম আল্লাহ সকলের কবরের সব পৌঁছে দেন।